এবার আমরা আলোচনা করব গড় প্রস্থচ্ছেদ সূত্র নিয়ে। তো আমি গড় প্রস্থচ্ছেদ সূত্র আমার কি, b = a1 + a2 / 2। এখন এই a1 কি, a1 হচ্ছে উপরের প্রস্থ, আর d1 প্রত্যেকটা পয়েন্টের জন্য b d1 + s d1 স্কয়ার। আবার a2 যখন আমি নির্ণয় করব b d2 + s d2 স্কয়ার। এটা হচ্ছে আমার গড় প্রস্থচ্ছেদ সূত্র। এরপর আমরা এখন ডিসকাস করব প্রিজোমেডাল সূত্র। v = l/3 a1 plus an 4 into জোড় plus 2 into বিজোড়। আমার যতগুলো বিজোড় ভ্যালু দেওয়া থাকবে, ডি এর মান যদি বিজোড় দেওয়া থাকে, অর্থাৎ আমার যদি d1 d2 এভাবে করে সাপোজ টু বি d7 পর্যন্ত দেওয়া আছে, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমাকে d8 পর্যন্ত দেওয়া থাকে তখন কি করতে হবে, তখন এটা আমি বলে দিব। আপাতত এটা বেজোড়ের জন্য এই সূত্রটা কি, l/3 a1 তো অ্যাজ ইউজুয়াল আগেরটা বললামই যে b প্লাস sd স্কয়ার, যেটা সেটা an ও লাস্টেরটা an বলতে এখানে a1 বলতে প্রথম তলটাকে বোঝানো হবে, an বলতে শেষ তলটাকে বোঝানো হবে, প্লাস 4 ইন্টু জোড়, মাঝখানে জোড় যেগুলো আসবে সেগুলো হবে এই জায়গায়, আর 2 ইন্টু বেজোড় হচ্ছে এই জায়গাটায়। অর্থাৎ আমাকে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, সাপোজ টু বি d1 দেওয়া আছে 2 সেন্টিমিটার, d2 দেওয়া আছে, d3 দেওয়া আছে, d4 এবং d5 দেওয়া আছে। সাপোজ টু বি d2 দেওয়া আছে 0.9 সেন্টিমিটার, d3 দেওয়া আছে 3 সেন্টিমিটার, d4 দেওয়া আছে 2 এবং d5 সাপোজ টু বি 1.5 দেওয়া আছে। এমত অবস্থায় আমি কি করব, d1 যেটা সেইটার ভ্যালুকে নিয়ে আমি a1 নির্ণয় করব, d5 যেটা সেটার ভ্যালুকে নিয়ে আমি an নির্ণয় করব, কারণ আমার শেষেরটা, আর প্লাস 4 ইন্টু জোড়, তার মানে জোড় কোনটা কোনটা এখানে, এইটা এবং d4 এই দুইটা। তাহলে সেই ক্ষেত্রে এই দুইটার ভ্যালু এখানে বসিয়ে আমি যোগ করব প্লাস 2 বিজোড়। তাহলে এখানে আর কয়টা রয়ে গেছে, শুধু একটাই রয়ে গেছে। যদি আমার আরো থাকতো তাহলে আরো বসতো। এই হচ্ছে সিম্পল যে সূত্রটা। এখন আসি যদি আমাকে জোড় দেওয়া থাকে, অর্থাৎ সাপোজ টু বি আমাকে d6 পর্যন্ত দেওয়া আছে, এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে প্রথমে d5 পর্যন্ত আমি এভাবে বের করার পরে d আমার 1 একটা নির্ণয় করতে হবে এভাবে। এবার আবার d2 নির্ণয় করব, সেটা হবে লাস্ট দুইটার গড় ইনটু l, অর্থাৎ লাস্ট দুইটার গড় এরিয়া বের করার পর সেটার সাথে যখন আমি লেন্থ গুণ করব, এই ভ্যালুটা পেয়ে যাব। অর্থাৎ v2 যখন আমি বের করব তখন আমার এটা এরকম হবে যে a5 প্লাস a6 ডিভাইডেড বাই 2 ইনটু l। আর v2 নির্ণয় করার পর আমি যখন v1 প্লাস v2 করব তখন আমার পুরো মাটি খননের কাজের পরিমাণটা বের হয়ে আসবে। এবার একটু বলে রাখি, এটা হলো আমার সম্পূর্ণ মাটি ভরাট বা খননের কাজের পরিমাণ। যে জায়গায় আমার ডি এর পরিমাণ কমে যাবে, ডি এর ভ্যালু কমে যাবে গঠন তলের চাইতে, সেই জায়গায় আমার মাটি ভরাট করতে হবে। যে জায়গায় গঠন তলের চাইতে ডি এর পরিমাণ বেড়ে যাবে সে জায়গায় মাটি কাটতে হবে। এবার আসি, আমাকে যদি উভয় পাশে বা যে কোনো এক পাশে টার্ফিং এর কাজ বলে, অর্থাৎ ঘাস লাগানোর জন্য কতটুকু এরিয়া প্রয়োজন সেটা যদি বলে, তাহলে আমি কিভাবে নির্ণয় করব, সেটা সূত্র হচ্ছে টার্ফিং এর কাজের সূত্র dm √1 প্লাস s স্কয়ার। তো এখানে আগেই যেটা বলছি ডিএমটা আমরা কিভাবে নির্ণয় করব, d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2 দিলে আমরা পেয়ে যাব, বাকি ভ্যালুগুলো তো দেওয়াই আছে। তো এই পর্যন্ত আমাদের শেষ হচ্ছে সড়ক বাঁধের মাটির কাজের পরিমাণ।